ঝলক দিতে জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে ঘোর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। আপনার উপরে রাখবো না? আপনি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করেন, আবার আপনি তার পিস্তলও দেখাইছেন। কথাবার্তা শুনি আমার মনে হচ্ছে ওরা বিয়ে করে ফেলাচ্ছে। এক করে ফুটো করে দেবো, এক করে ফুটো করে দেবো। শোন রুহি, এই মাস্টারের কিছু সবকিছু আমরা জানি না, মানে তারে তো আমরা আনছি, তাই না? লজিং মাস্টার সে, তাই না? সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে। রুহি, তোর গানের গলা কিন্তু খুব ভালো। একটা কথা জিগাই। জিগাও। সত্যি করে কত ভাবি, আমি কি তোমার লগে মিশা কথা কই? তুই টেরিরে পছন্দ করতি না? কি কইতাছে এটা ভাবি? কে খারাপ কি? না তুমি কি কইতাছো ভাবি কত? টেডি বলগা ভাই মানে বড় ভাই, তার উপরে ডিসকোর ভাই। ডিসকো আমার বান্ধবীর মতো, তো বান্ধবীর ভাই তো ভাইই হয়। আর সবচেয়ে বড় কথা হলো আমরা তো একই গোষ্ঠীর পোলামায়া। কিসের লগে কি মিলাইতেছো তুমি? কে একই গোষ্ঠীতে বিয়া হয় না? শুন, ঠিক মতো আমারে কথাটা ক। যে কইছে সে মিছা কথা কয় না, সে সত্যি করেই কইছে যে তোর লগে টেডির খাতির ছিল। না ভাবি, কথা হলো গিয়া ধরো আমরা তো একই গ্রামেই থাকি, আমরা পরিচিত আত্মীয়। এখন রাস্তাঘাটে দেখা হলে তো আমরা কথা কইতেই পারি। সেইটা দেখে যদি মানুষ তোমার কাছে উল্টা পাল্টা কথা কয়, সেটা তো আমার দোষ না ভাবি। রুহি, সত্য করে ক। না না ভাবি, আসলেই কিছু নাই। তাই কবি তুই? হ আসিল। তাহলে তুই টেরিরে আটকাতে পারলি না? একটা যাত্রার মায়া নিয়ে ভাইকে গেল টেরি। টেডি একটা ফালতু পোলা ভাবি। আই, এই বাড়ির পোলারে ফালতু কবি না। একটা যাত্রার মায়ের নিয়ে ভাগছে, মানে যাত্রার মাইয়াটা হয়তো ওরে ফুসলাইছে, এর জন্য টেডি ফালতু হয়ে গেল। শুধু যাত্রার মায়া না, তার যখন আমার সাথে সম্পর্ক ছিল তখন একই সাথে আমার বান্ধবী ফোয়ারার সাথেও সম্পর্ক ছিল। আমাকে দুইজনের সাথে সম্পর্ক থাকা অবস্থায়ও গ্রামের আরো অনেক মায়ের সাথে তার সম্পর্ক ছিল। শেষে কি করলো? আমার সবাইরে ছেঁকা দিয়া যাত্রার মায়া লয়া ভাগলো। এখন আল্লাহ জানে ওই যাত্রার মায়ের সাইরা অন্য কারো লগে গেছে কেন কি। একটা যাত্রার মাইয়ের জন্য দরদ উতলায় পড়তেছে কিছু। শোন, টেডি যদি ওই যাত্রার মাইয়ারে নিয়ে এই বাড়িতে উঠে, আমি কিন্তু বাড়িতে ঢুকবার দিব না, একদম বাইরে বাইর করে দিব বাড়ি থেকে। তুমি ওরা কেমনে বাইর করবা ভাবি? এই বাড়ি তো ঘুরটি বাইর যতটুকু অধিকার আছে, টেডি বাইরও ততটুকু অধিকার আছে। তুমি কেমনে বাইর করবা? যতই অধিকার থাকুক, তাও আমি যাত্রার মাইয়ারে এই বাড়িতে ঢুকতে দিব না। দরকার হইলে ওর ত্যায্য করুম, এক ঘরে করে দিব, তাও ওই যাত্রার মাইয়ার লগে আমি এক হাড়িতে ভাত খামু না। এই 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 একটু এদিকে আসো তো, এদিকে আসো, এদিকে আসো। তোমার নাম কি বোন? জি, আমার নাম রুহি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো নাম। তা তোমার আব্বার নাম কি? ওই যে ঝরু কাকার মেয়ে তো। ঝরু কাকার মাইয়া? তুমি ঝরু কাকার মাইয়া? অনেক বড় হয়ে গেছো, তোমার ছোটবেলায় দেখছিলাম। ঝরু কাকা খুব মাই ডিয়ার মানুষ। উনি কি বাড়িতে আছেন?
জি আছেন। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো বোন? আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। ও, তাইলে তো তুমি আমার বিহাইন্ডে চিনবা, তাই না? জি চিনি। ডিস্কো ডিস্কো। ওরা তো দুইজন এক লগেই কলেজে যায়। তাই না? জি। আচ্ছা তুই একটু সামনে যা তো, আমি ওর লগে একটু কথা কম। যা সামনে যা। এলা আমি থাকলে অসুবিধা? কোনো অসুবিধা যা। তুমি তো মনে হয় এখনো ভোটার হও নাই, মাত্র তো সেকেন্ড ইয়ারে, তাই না? জি না, আমি ভোটার হই নাই। কোনো অসুবিধা নাই, ইন্টারমিডিয়েট পাস করলেই তুমি ভোটার হয়ে যাবা। অবশ্য আমার বেআইন আগেই ভোটার হয়ে গেছে, কারণ কি জানো, ওই বারবার ইন্টারমিডিয়েট ফেল করছে তো, সেই জন্যে আমার মনে হয় সে এইবারও পাস করতে পারবে না। তোমার কি মনে হয়? আমি আসলে জানি না। আচ্ছা, ওই তোমার কলেজে যাওয়া আসার সময় কোনো অসুবিধা হইতেছে না তো? মানে কোনো বখাটের সাওয়াল পলের উৎপাত? একেবারে মাইনে ফেলা যায়। তুই চিনোস আমারে? তোদের ওই তালুকদার গোষ্ঠীর দেমাক ছুটাই দেবো। যা। জি না। শোনো, উৎপাত করলে কিন্তু ডাইরেক্ট আমারে জানাইবা। আর যদি আপনার কোনো লোক উৎপাত করে তাহলে কি বিচার করবেন? অবশ্যই অবশ্যই আমি বিচার করব। চলেন বস। আরে খারা, এত যাই যাই করস কে? হ্যাঁ, আচ্ছা তুই কি এই গ্রামে কলেজে যাওয়ার পথে কোনো মাইয়াকে ডিস্টার্ব করস? সিসি বস, কোনোদিনও না, কখনো না। আমি তো ডিস্টার্ব করি না, আমার আব্বাও করতো না। না করলেই ভালো, কিন্তু বারবার যেভাবে মাইয়াটা তোর দিকে তাকাই দিছিল, মনে হয় মাইয়াটা তোর পছন্দ করে না। বস, ওই মেয়েটা এমনিই সমস্যা আছে, ওর তাকানো খারাপ, ও এরকমই তাকায় সবার দিকে। চুপ কর। জি। যদি আর শুনি কোনোদিন কোনো মাইয়ারে ডিস্টার্ব করছিস, তাহলে কিন্তু তোর খবর আছে। স্টার্ট দে। জি। ঠিক মতো বসছেন? হ্যাঁ। কোন বাবা তোর যে যাই কস না, আমি কিন্তু তোকে কথা একটু বিশ্বাস করি না। এই মন্টুরে নিয়ে আব্বাস চেয়ারম্যান কিন্তু খেল খেলতেছে। তার আসল উদ্দেশ্য কি জানোস? তার আসল উদ্দেশ্য হইতেছে টেডিরে বাঁচানো। আর টেডিরে বাঁচানোর লেগা সে মন্টুর এখন বলির পাঠা দিবার চায়। ভাই ভাই ভাই, আপনি আমার কথাটা একটু শুনেন। যদি আব্বাস চেয়ারম্যান এরকম কিছু কইরা থাকে, সামনে ইলেকশন আইতেছে না, ইলেকশনে একটা ভোটও তারে আমরা দিব না। তার বিপক্ষে যে খারাইবো তারে ভোট দিব। নতুন করে কাটা খারাইবো? ওই রসুলপুরের মুসলিম সরকার তো, ওই মুসলিম সরকার তো আব্বাস চেয়ারম্যানের চেয়েও খারাপ। তার আমলে এ এলাকায় কোনো উন্নয়ন হয় নাই। আব্বাস চেয়ারম্যান তো তাও কিছু কাম কাজ করছে। তা ঠিক, কিন্তু মন্ডল গো ইজ্জত নষ্ট করলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই কেমন আছো সাত্তার? জি জি, আমি ভালো। আপনি কেমন আছেন? আরে তোমরা ভালো রাখলেই তো আমি ভালো থাকি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া খাড়াই খাড়াই নি কথা বলতেছে। এই চেয়ারের ব্যবস্থা করো। আরে না না, শেয়ার লাগবে না, আমি দাঁড়া এই দুইটা কথা বলে দাও। কি বলেন ভাইয়া? আপনি আসছেন, আপনি বুঝি খাড়াই খাড়াই কথা বলবেন? আমি চেয়ার নিয়ে আসতেছি ভাইয়া। আচ্ছা দাও দাও। এই যে ভাইয়া বসেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আসলে একটা কথা শুনি না, তোমাদের সাথে কথা বলতে আসলাম। মানে তুমি, মানে তোমরা আর কি, এই যে মণ্ডলরা দিবা নিখোঁজ হওয়ার ব্যাপারে আমার স্বজন প্রীতি আছে এইরকম কিছু ভাবতেছো, তাই না? কারণ টেডি আমার আত্মীয়, তার বড় ভাইয়ের লগে আমার বোনের বিয়ে হয়েছে। সেই কারণে তোমরা হয়তো মনে করতে পারো যে মন্টুরে আটকায় রেখা আমি দিবা অপহরণের দায় মন্টুর উপরে চাপাইতে চাইতেছি। কিন্তু না, আমি নিজেও জানতাম না যে মন্টু কই আছে। অবশ্য পরে জানতে পারছি যে মন্টু নাকি উগান্ডার ফুপুর বাড়িতে আছে। আমি চিন্তা করে দেখলাম যে কাজটা একদিক দিয়ে ভালোই হয়েছে। এই যাত্রা আনা নিয়া তালুকদার গোষ্ঠীর লোকজনরা মন্টুর উপরে খুব খেই পারিছে। কাজেই মন্টু কিছুদিন আড়ালে থাক, তাতে ওরই সুবিধা হইব, গ্রামে বিশৃঙ্খলার হইব না। তোমাকে বকুলপুর গ্রামের তালুকদার আর মণ্ডলগোর মধ্যে একটা রেশারেশি আছে। এই অবস্থায় তালুকদার গোষ্ঠীর লোকজনরা মন্টুরে হিট করতে পারে, আর যদি হিট করে তাইলে তোমরা মণ্ডলরাও তো নিশ্চয়ই বৈশা থাকবা না, পাল্টা হিট করবা। কি করবা না? জি, তা তো করবই। ওই গান তুই চুপ থাক।
আমি তোরা কোনো কিছু জিজ্ঞেস করছি তোর কথা কই? হ্যাঁ সুভাষ কি হিসাব তোর বলবা না? মন্টুরে মারলে তো আমরা আর বসে থাকুম না। হ্যাঁ এইটা হলো আসল কথা। তো কথা কি জানো, এই ঘটনা নিয়ে খুন খারাপই পর্যন্ত হয়ে যেতে পারে। সেই জন্য আমি মন্টুর গ্রামে আসতে দিতেছি না। গ্রামের পরিস্থিতি ঠান্ডা হোক, তারপরে আমি নিজে যাই মন্টুরে নিয়ে আসবো, বুঝছো? এইটা নিয়ে তোমরা চিন্তা করো না, আর আমারও ভুল বুঝছো না, ঠিক আছে? জি আমি তাহলে এখন উঠি সাতটার। ভাইয়া আজকে না খাই গেলে চাইতাম না ভাইয়া। না না আজকে আর খামু না, ওই যেদিন মন্টুরে নিয়ে তোমার বাড়িতে আসতে পারো সেই দিনই খাবো। হ্যাঁ আয় ওখানটা আয়, আসি। হ্যাঁ ভাবি আরাম চাচা, মানে নাম নিতে না নিতে আয়া পড়ছে, দেখছেন কত, মানে অনেক দিন বাঁচবো তো। তবে ভাবি ভাই আমার কেন জানি মনে হয় না যে চেয়ারম্যান কিন্তু কথাটা খারাপ করে না। এখন যদি মন্টু গ্রামে আসে তাহলে কিন্তু তালুকদারের লোকজন কিন্তু ঝামেলা করতে পারে। তার সাথে আমার মনে হয় এখন একটু বাইরেই থাক ভাই। ভাই আমি তাহলে যাই। যা ভাবি যাই। আচ্ছা যা, জনজনে কই তুই ব্যাটকে খারাপ হয়েছো কেন? ঘরে যেতে মন চায় না? খালি পুরুষ মানুষ দেখে আইসে দাঁড়া থাকতে মন চায়। ও মা, হ্যাঁ আমাকে এরকম করে বলতেছো কেন? তুমি আমার চরিত্র নিয়ে কথা বলতে পারলা? আমার মতো মেয়ে 10 গ্রামে আর আছে নাকি? হ্যাঁ খুঁজে পাইবা? আমার চরিত্র হইতেছে ফুলের মতো পবিত্র। এখানে সব ভাইয়েরা খাড়াই আসিল, হেল্লাই বলি না আমিও দাঁড়াই আসিলাম। আর তুমি তো আমার ভাইয়া না, সেজন্য তোমার সামনে থেকে চলে যাইতেছি। বেয়াদব মেয়ে ছেলে, খালি কথার পিষ্টে কথা কয়, বুঝ বিবেচনা নাই। স্টার্ট বন্ধ হয়ে গেল কে? বন্ধ হয়ে যায় নাই, বন্ধ করলাম। কে? বস আপনি তো সেই রকম একটা খেলোয়াড়, হেব্বি একটা খেল দেখালেন। আপনি সাত্তারে এমন ভাবে বুঝলেন, সাত্তার তো শালা কিছুই বুঝলো না। আপনি ঠিকই ঘুরে ফিরে ওই টেডির পক্ষই নিলেন। আরে এর নাম হইল গিয়া পলিটিক্স। একটা শর্ট দিমু যদি এই সমস্ত কথা বাইরে ছড়া। এই কথা কেন বাইরে ছড়াবো? আপনি তো আমার বস, আমি তো আপনার কাছ থেকে শিখি। হ্যাঁ বেশি শিখো না, বেশি শিখে গেলে তো আবার আমার বিরুদ্ধে খারাপ যাবে। এইটা ঠিক কথা কইছেন। না 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 বস, আমি এটা ঠিক কথা বলি নাই তো। মনে করেন যে আপনি তো আমার সারা জীবনের জন্য বস, আমি তো আপনার জীবনেও কোনোদিন আপনার বিরুদ্ধে যাব না। আপনি বস বসই থাকবেন। অঞ্চল জরু কাহার বাড়ি অঞ্চল? ইয়াল্লা ওই খাটাসের বাড়িতে আপনি যে কি করবেন? এই এক দিক সামলাইছি আরেক দিক সামলান লাগবো না? খালি কি মন্ডল রাই আমার ভোটার, তালুকদার না আমার ভোটার না? হ্যাঁ জরু কাহার হেনে যাবো, ওই জলিল কাহার হেনে যাবো। চল চল। ঠিক কথা কইছেন। বৌমা, বৌমা, বৌমা কি বাড়িতে আসো নাকি? সালাম তো জরুর কাকা, কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ। তা বৌমা দিনকাল কেমন চলতেছে? চলতেছে কাকা, ভালোই চলতেছে। তোমার খোঁজ খবর নিতে আইলাম বৌমা। জানো বৌমা, তোমার ভাইজান চেয়ারম্যান হওয়ানোর পর এই গ্রামের অনেক উন্নতি হয়েছে। গ্রামের লোকজন সবাই তোমার ভাইজানের প্রশংসা করে। কিন্তু কথা কি জানো বৌমা, ওই উগান্ডা তার সব সুনাম নষ্ট করে দিতেছে। তো তোমার ভাইজান যদি ওরে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তো সব সুনাম একেবারে নষ্ট হয়ে যাবে। তাহা আপনি এইসব কথা একটু ভাইজানের কন, আপনারা মুরব্বী, এইসব কথা কইলে ভাইজান শুনবো। আমি তারে জানাইছি বৌমা, কিন্তু তাতে কোনো ফল হয়নি। আরে উগান্ডা অহনো গ্রামের মধ্যে মাস্তানি করে বেড়াইতেছে। এই হারামজাদাটা একটু বেশি ফল পড়ে। এইটাই তো সমস্যা বৌমা। যাজ্ঞা বসো বৌমা, তোমার লাগে একটু কথা কই। আরে বহু বহু তোমার লাগে একটু কথা কই। আচ্ছা বৌমা, তোমার চলতে কোনো অসুবিধা হইতেছে না তো? না চাচা, আল্লাহর রহমতে কোনো অসুবিধা হইতেছে না, সব ঠিকঠাক মতো চলতেছে। যাক ভালোই। আচ্ছা বৌমা, গুটি কই গেছে কিছু জানতে পারছো? না। এই যে টেডি এমন একটা কাম করলো, পুরা বংশের মুখে একেবারে চুনকালি মাখায় ছাড়লো। আর দেখো আমি ওই মন্টুর উপর দোষ চাপায়াও কোনো সুবিধা করতে পারতেছি না, কেউ মানতেছে না।
সবাই বলতেছে যে ওই দিবা পালানোর সময় ওই মন্টু যাত্রার প্যান্ডেলে আসিল। কাহা আমরা তো সবারই কইতেছি টেডি নানি বাড়ি গেছে, কিন্তু কেউ বিশ্বাসই করে না। ঘটনা তো বৌমা টেডি ঘটাইছে, আরে এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু ঘুরটি এইটা কি করতেছে বাড়িঘর ফেলাইয়া? কাহা ওরে তো আমি বাড়িতে ঢুকতে দিতেছি না। সেটা আমি রুহির কাছে শুনছি। তবে বৌমা গুড্ডিরে বাড়িতে আসা উচিত। এতবার একটা বাড়িতে কোনো পুরুষ মানুষজন না থাকাটা খারাপ দেখায়। তাছাড়া মানুষজনও অনেক আজে বাজে কথা কয়। আর তুমি তো জানোই এই মন্ডল আর তালুকদারদের অনেক দিন ধরেই ঠেলাঠেলি। মন্ডলরা চায় সবসময় তালুকদার বংশের অপমান করতে। এখন এই বংশের লোকজন যদি তাদের সম্মান ধরে না রাখতে পারে তাহলে তার কিছু করার নাই, তাই না? আর তার উপরে টেডি যেই কামটা করলো তাতে তো। শোনো, এই গ্রামে যাত্রা না হইলে এই ঘটনা ঘটতো না। যার কারণে আমি এই যাত্রা আনার বিরোধিতা করছি, কিন্তু কাউরের সাথে পাই নাই। ওই গুড্ডিরেও কতবার কইছি যে তুই আমার লগে থাক, সে থাকে নাই। হ্যাঁ থাকবো আপনার লগে। হে যদি মানুষ হইতো তাহলে তো আমার কোনো দুঃখই থাকতো না। তোমার শ্বশুর কত ভালো মানুষ আসছিল। গ্রামের লোকজন তারে সম্মান করতো, মানতো। কাহা আমার শ্বশুরের কথা শুনেই তো আমার বাড়ির লোকজন এই বাড়িতে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছিল। তারা কি জানতো এত ভালো মানুষের পোলা এরকম খারাপ হইব? শোনো, তুমি ওরে ওই সাত্তার মণ্ডলদের বাড়ি যাওয়া বন্ধ করো। আরে ওই সাত্তার মণ্ডলদের বউ যে মুক্তামণি না, ভীষণ খারাপ মহিলা। কাকা আমি তো এই কথাটাই কই, আমার কথাটা একবার কান দিয়ে শুনে আরেক কান দিয়ে ফালা দেয়। তুমি তোমার ভাইরে জানাও, দেখবা গুড্ডি ভালো হয়ে গেছে। কি যে কন্যা কাহা, এইসব কথা কেমনে কই? মানে শরম লাগে না? না না না, শরম করে কোনো লাভ নাই। আরে বৌমা, এটা তোমার জীবন মরণের প্রশ্ন। ওই ঘুরটিরে ঠিক করতে না পারলে সারা জীবন তোমার পস্তান লাগবে। আচ্ছা বৌমা, তাহলে আমি যাই। ও কাকা আসি মানে এতক্ষণ আপনার লগে কথা কইলাম, আপনার তো চাটা কিছু দিলাম না। একটু বসেন, চা নিয়ে আসি। না বৌমা, আজ কিচ্ছু খাওয়া লাগবে না, অন্যদিন খাবো। আমি যাই। তো ভালো থাকেন, নিজের দিকে খেয়াল রাখবেন। আর তোমার যদি দরকার হলে খবর দিও। ওই বাড়িটা কার রে? বস, এটা যে কুণ্ঠা মণ্ডলের বাড়ি। কুণ্ঠা মণ্ডল? তো বাড়িতে কেউ আছে নাকি? এই মাইয়া ডেকে আসে। ওই যে কুণ্ঠা মণ্ডলের মায়া। ও ডাক দে, ডাক দে। এই জি, সুন্দর করে ডাক। আইবে, একটু এদিকে এসো, বস ডাকছে। বস ডাকছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোর বাপ কি, মানে তোমার বাবা কি বাড়িতে আছে? না। কোথায় গেছে? খেতে গেছে। খেতে গেছে বস। ও, তোমার নাম কি? জি, ফুয়ারা মণ্ডল। বাহ বাবা, খুব সুন্দর নাম। কোন ক্লাসে পড়ো তুমি? বস ও ক্লাস 10 পর্যন্ত পড়ে, আর পড়াশোনা করে নাই, ওইখানেই সমাপ্ত। কেন পড়ো নাই কেন? ওই কোন টাকা হয়েছে কি ওরে পড়তেই দেয় নাই। দেখ শুনি কারবারটা। হ্যাঁ, এখন হইল নারী শিক্ষার সময়। এই সময় যদি লেখাপড়া না করাই তাহলে চলবো? হ্যাঁ, আচ্ছা তোমার লেখাপড়া বন্ধ করছে কি কারণে? টাকা পয়সার অভাবে? না, হয়েছে কি বস, ওই কোন টাকা একটু গোড়া টাইপের মানুষ, ওই বেশি পড়াশোনা পছন্দ করে না, এই জন্য তোর পড়তে দেয় নাই। শোনো, তোমার আব্বারে বলবা যে আমি লেখাপড়া করুম, লেখাপড়া কইরা অনেক বড় মানুষ হবো, অনেক বড় চাকরি করুম। কি পারবা না বলতে? জি। তোমার লেখাপড়ার যাবতীয় খরচ আমার, ঠিক আছে? আচ্ছা, তোমার লেখাপড়া বন্ধ হয়েছে কত বছর? জি, 3 বছর। ও, তাইলে তো তুমি ভোটার হয়ে গেছো, তাই না? জি না, আমি তো এখনো ভোটার হই নাই। হ্যাঁ হ্যাঁ, কি ভোটার হও নাই কেন? তোমার কি 18 বছর হয় নাই? না না, হয়েছে তো, আমার বয়স এখন 20। ই আল্লাহ, কও কি? হ্যাঁ, আমি তোমার শিগগিরই ভোটার হওয়ার ব্যবস্থা করতেছি। এই উগান্ডা। জি। আরে বোন তো এখন ভোটারই হয় নাই। আপনি ভোটার হওয়ার ব্যবস্থা করেন, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, আমি তোমার ভোটার হওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, এই আমাকে একটা ছবি তো, ছবি। জি বস, ছবি তুলতে তো ভালোই হয়। এই তো তুলতেছি বস, আসো। ঠিক, আবার হাত দিছে। জি বস, তুলছি। আর একটু কাছে আসো তো, ফুয়ারা একটু কাছে আসো। এই তো, বা সুন্দর। আমি বকুলপুরের রানী। দেন না, বসে বসে তো সময় কাটে না, চালটা বাঁচতে। তাই
তুমি কেমনে কেমনে যে আমার খবর পাওয়া যার। তুমি বকুরপুরে পা রাখলে চারিদিকে খবর হইয়া যায়, ভুলেও কিন্তু কোনো মন্ডল বাড়িতে ঢুকবা না। তাহলে কি আমি সাত্তার মন্ডলের দোকান থেকে কেনাকাটা বন্ধ করে দেবো? আপনার রান্নার মধ্যে জাদু আছে, ও স্বাদের রান্না আপনি রান্ধেন, খাইলেও মুখের মধ্যে স্বাদ একবার লাগেই থাকে।